সাহাবীরা মিলাদুন নবী পালন করছেনি, তাবেঈরা করছেনি, ইমাম আবু হানিফা করছেনি। কত রকমের প্রশ্ন আপনারা করেন। সাহাবায়ে কেরাম দয়াল নবীজির মিলাদুন নবী পালন করছে। বারবার বলা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী পালিত হোক। 12ই রবিউল আউয়াল আল্লাহর নবীর জন্মদিন, এটাই প্রমাণিত নয়, এটাই ঐতিহাসিক মিথ্যা কথা। সব বেদাতীরা এই দিনটা পালন করে আসে, এটা জাল এবং মিথ্যাচার। মাস শুরু হয়েছে। এ মাস আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস। বিশুদ্ধ মত অনুযায়ী এই মাসেই তিনি জন্মগ্রহণ করেছেন এবং এই মাসেই তার মৃত্যু হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ঈদে মিলাদুন নবী পালন করা যাবে কিনা? কোন আলিম বলতেছেন ঈদে মিলাদুন নবী পালন করা হারাম, বিদআত। রবিউল আউয়াল মাস শুরু হয়ে গিয়েছে, ঈদে মিলাদুন নবী পালন করা আসলেই কি জায়েজ নাকি বিদআত? আজকে আমরা কোরআন হাদিস থেকে সঠিকটি জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে শায়েখ আহমদুল্লাহ সহ মুফতি আলাউদ্দিন জিহাদি সহ বিজ্ঞ 4 জন আলেম রয়েছেন। এই 4 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে আসলে 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করা কি জায়েজ আছে নাকি বিদআত। কোনটি সঠিক কোরআন ও হাদিস থেকে আমরা সঠিকটি জেনে আসি। চলুন প্রিয় দর্শক, আমরা একে একে বিজ্ঞ আলেমদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শায়েখ মুজাফফর বিন মুহসিনের বক্তব্যটি শুনে আসি। বারবার বলা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী পালিত হোক। 12ই রবিউল আউয়াল আল্লাহর নবীর জন্মদিন, এটাই প্রমাণিত নয়, এটাই ঐতিহাসিক মিথ্যা কথা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, এটা সহিহ মুসলিমের হাদিস। সোমবারে তার উপরে ওহী নাজিল হয়েছে, কিন্তু জ্যোতির্বিদরা এটা বের করেছে, কত সুন্দর করে বলছেন যে ওই 600 কত খ্রিস্টাব্দে, 70 খ্রিস্টাব্দে ওই দিনে সোমবারের দিন ছিল 9 রবিউল আউয়াল। বেদাতীরা এই দিনটা পালন করে আসে। এটা একটা জাল এবং মিথ্যাচার প্রচলিত আছে এবং ওর আলোকে পালন করা হয়, শুধু পালন করা হয়। কিন্তু এটা শুরু হলো কখন থেকে? 14th শতাব্দী হিজরি ফাতেমা খেলাফতের শিয়া এর মাধ্যমে এই অনুষ্ঠানটা চালু হয় এবং ওই দিন তারা সবাই তার সম্মানে দাঁড়িয়ে যায়। এটা যেটা কুফরি আকীদা। এখন রাষ্ট্রীয়ভাবে এটা চালু করলে আমি এবং আপনি এটাকে মেনে নিতে পারবো? সূরা বাকারা 85 নম্বর আয়াত। তারা কিতাবের এক অংশ মানবে আর এক অংশ কুফরি করবে। এদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা এবং পরকালে কঠিন শাস্তি। লা ইউখাফফাফু আযাবুহুম, তাদের শাস্তি কখনো হালকা করা হবে না। এই মুনাফিকি চলবে না। এখন বিধান করা হলো যে রাষ্ট্রীয়ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা হবে, কিয়াম করা হবে। কিয়াম কেন করা হয়? কৃষ্ণ যখন তার দিন উদযাপন করা হয়, মানুষ যখন একসঙ্গে হয়, তখন সরাসরি এই দেবতা এসে সরাসরি হাজির হয় অনুষ্ঠান, আর তার সম্মানে তখন কি করা হয়? দাঁড়ানো হয়। ওই কালচারটা আমাদের মধ্যে আসেনি? ইয়া নবী সালামু আলাইকা যখনই বলে তখন সবাই দাঁড়িয়ে যায়। এটা কি আকীদা? কুফরি আকীদা। সুন্নিদের জন্য একটা আফসোস, এই কথাটা বলার দরকার। সুন্নিদের জন্য একটা আফসোস, দাবি করি আমরা সুন্নি মুসলিম, অথচ এই উদ্বোধনটা করেছে 4th শতাব্দী হিজরিতে শিয়ারা। শিয়াদের অনুষ্ঠান সুন্নিরা মানবে কেন? এই মিলাদের অনুষ্ঠানটা প্রথম চালু করে যারা, হোম শিয়া আল ফাতিমিয়ুন। 4th শতাব্দী হিজরিতে এই ফাতিমীয় খলিফার নেতৃত্বে শিয়ারা এটা চালু করে। সুম্মা তাবিয়াহুম বা'দুল মুনতাসিবিন ইলা সুন্নাহ ফি হাযিহিল বিদআহ জাহলান ওয়া তাকলিদান লাহুম ওয়া লিল ইয়াহুদি ওয়ান নাসারা। এরপর তিনি বলছেন, অতঃপর কিছু লোক এটাকে সুন্নাহর মধ্যে ঢুকে দেওয়ার জন্য, এই বেদাতকে সুন্নাহর মধ্যে ঢুকে দিয়ে তারা অনুসরণ করে। অতঃপর এই বেদাতটা মানুষের মধ্যে কি হয়ে যায়? ছড়িয়ে যায়। মুসলিমদের যারা আলেম, তাদের উপরে ওয়াজিব হলো, কর্তব্য হলো এই বেদাতের বিরুদ্ধে
আল্লাহর যে বিধান সেইটা বর্ণনা করা। সাহাবীরা মিলাদুন নবী পালন করছেনি, তাবেঈরা করছেনি, ইমাম আবু হানিফা করছেনি, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল করছেনি। কত রকমের প্রশ্ন আপনারা করেন। ও আমার ভাইরা, মন দিয়ে শোনো। সাহাবায়ে কেরাম দয়াল নবীজির মিলাদুন নবী পালন করছেনি, এই প্রশ্নের উত্তর আমি প্রাথমিকভাবে বলবো। আল্লাহর রাসূল যখন দুনিয়াতে শুভাগমন করেন তখন কয়জন সাহাবী ছিল? কারণ তখন তো ইসলাম ধর্মই প্রকাশ হয়নি। দয়াল নবীজি দুনিয়াতে শুভাগমন করেছেন, 40 বছর বয়সে প্রিয় নবীজির উপরে কোরআন নাজিল হলো, ওহী নাজিল হলো। কিন্তু নবীজি নবী ছিলেন আগের থেকেই। ঈসা নবী বলতেছে আমাদের নবীজি রাসূল। আর এখন দয়াল নবীজি দুনিয়াতে এসে পর্দাও করেছেন। 1450 বছর গত হয়ে গেছে। সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন, দের ব্যাটারি মৌলভী, বাপ দাদার নাম নাই, সান মোল্লার বিয়াই, সে কয় আল্লাহ রাসূল 40 বছর আগে নবী আছিল না। জিলাপি খায় না, পছন্দ করে না তারা, যাদের ডায়াবেটিস আছে। আপনারা কি সবার ডায়াবেটিস? আরে মিলাদ শরীফের জিলাপি মানুষ ডায়াবেটিস থাকলেও তাবারুক মনে করে খেয়ে ফেলে। রাসূলের মিলাদের তাবারুক খাবো, এটা উসিলা আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে, ঠিক কি না বলেন? আমরা জিলাপি খাই, এটা হালাল জিনিস, হালাল জিনিস। কিন্তু আপনারা এই হালালের বিরোধিতা করতে করতে গিয়া বিসি খাওয়া জায়েজ বানাইছে। বিসি জায়েজ, জিলাপি খাইলে বেদাত, বেদাতি, জিলাপি কত কথা বলে। ভাই আমার কিছুদিন আগে একজন লোক বলছে, এ মাজার পূজারীরা, এখন তোমাদের সব মাজার ভেঙে দিব, একটা একটা করে মাজার ভেঙবো, তাহিরি ভণ্ড যারা আছে সব ভণ্ড সাইজ করে দিব। আজকে দেখলাম সে একটা আপনালয় গিয়ে এক মেয়ের সাথে, এটা হলো প্রেমের ব্যাপার, আপনাকে আমি জোর করে বুঝাইতে পারবো না। আপনি আপনার মায়ের কদম মুবারকের জন্য বললাম এটা অনেক দামি, আপনার মায়ের পা আপনার জন্য অনেক দামি জায়গা। এটা কাবা করে চুমা দিলে এটার জন্য আপনার সওয়াব হবে, আমি এটা ফজিলতের হাদিস পাই নাই বলতে পারবো না, কিন্তু মায়ের পায়ে চুমা দিলে ফজিলত আছে, এটার সওয়াব আছে, দলিলও আছে। মারহাবা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাব্বালা রিজলা উম্মিহি, যে ব্যক্তি তার মায়ের পায়ের মধ্যে চুমা খাইবে সে যেন আল্লাহর জান্নাতের চৌখাটের মধ্যে চুমা খাইবে। এটা কখন আপনার দ্বারা সম্ভব হবে? যখন আপনার মায়ের প্রতি আপনার মহব্বত, ভক্তি, শ্রদ্ধা বাড়বে। ঠিক তেমনি ভাবে আমি বলতেছি, সুন্নিরা নবী নবী করে, মিলাদুন নবীতে জুলুস করে, আরো যত কিছু করে, প্রত্যেকটা বিষয়ের সাথে আল্লাহ রাসূলের মহব্বত জড়িত। কথা ঠিক না বেঠে? না যে পীর ভুলের ঊর্ধ্বে এরকম মনে করা যাবে না। পীর মাশায়েখরাও ভুল করতে পারে, এটা মনে রাখতে হবে। সাহাবায়ে কেরামেরও ইজতিহাদি খাতা হয়েছে, রাসূলের সাহাবী যারা তাদেরও সিদ্ধান্তে ভুল হয়েছে। আর সেখানে আপনি পীর সাহেবকে যদি মনে করেন যে আমার পীরের কোনো ভুল নাই, তাহলে এই চিন্তাটাই, অবশ্যই পীর মাশায়েখকে তাজিম করতে হবে, কিন্তু মনে রাখতে হবে পীর মাশায়েখদেরও ভুল হইতে পারে। সকল কিছুর ঊর্ধ্বে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, তাজিম করতে হবে। এই দেশ থেকে ঈদ মিলাদ ইন্টারিম গভর্নমেন্টের আমলে হালি একটু মিস কল দিছিন, বাইরে গেছিলাম গা করতে কে ওহনো কইয়া দি এর উপর দাগ ফললে আমতিবা বাংলাদেশে। এটা আমাদের অস্তিত্ব, ওর ভালো না লাগলে ঘুমায় থাক। নবী পাইয়া খুশি, সাহাবায়ে کرام, তাবিঈন, তাবে তাবিঈন, আইএমএ, মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সলফে সালিহিন, আব্দুল্লাহ গৌস, আওতাদ সহ সবাই কি কোনো কিতাবে লেখছে মিলাদুন নবী হারাম? তা আপনি মিলাদুন নবী লেখলে আপনার শরীরে জ্বলে কেন? তার মানে বোঝা গেল আপনি আমার নবীর খাঁটি উম্মত হতে পারেন নাই। তার মানে প্রমাণ হয়ে গেল আপনারা ডলারের কাছে বিক্রি হয়ে গেছেন। আগেও ছিলাম সুন্নি, এখনো সুন্নি, কালকেও বলবো সুন্নি, পরশুদিনে বলবো সুন্নি, এখানে লাশ পড়লো বলবো সুন্নি। আমাদের ইমানের সিএস বিএস আরএস দখল আছে। রবিউল আউয়াল মাস যখন আসে, যেমন আজকেও আমি লিখেছি ফয়জিয়া দরবার শরীফের পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে স্বাগত র্যালি হবে। মারহাবা কর। পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে স্বাগত র্যালি ফয়জিয়া দরবার শরীফ। নবীরে পাইয়া শুধুমাত্র 12 তারিখ আসলে যারা চুলকাইতো, জুলুস নাই, বেদাত বেদাত, এমন বেদাত এরা কইতে কইতে এমন অবস্থা হইছে এখন পুরা মিলাদুন নবী আওয়ার আগে জুলুস শুরু গেছে। মারহাবা। তাইলে আমরা শুধু নবীরে পাইয়া 12 তারিখে খুশি না, আমরা সব সময় খুশি। অনেকে বলে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই, বলে কি বলে না?
আমি বরং যারা বলে দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই, এদের ঠিকানা জাহান্নামে। আমার নবীজি বলছেন জুম্মার দিনটা ঈদের দিন। আরাফার ময়দানে যেদিন একত্রিত হয় সব হাজিরা, সেটা ঈদের দিন। কোনো ঈদই হতো না যদি আমার নবীর শুভ আগমন না হতো। তাহলে আমি জুম্মার দিনকে ঈদের দিন বলছি, ঠিক আছে নি? আরাফার দিনকে ঈদের দিন বলছি, ঠিক আছে নি? এটা কি আমি তাহিরির কথা নাকি নবীর কথা? তো নবীর কথা যারা অমান্য করে, অস্বীকার কইরা, দুই ঈদ গোপন কইরা দুই ঈদের প্রচার করে, এরা হইল হাদিস চুর। তাহলে বোঝা গেল দুই ঈদের বাইরেও ঈদ আছে। যারা বলে ঈদ নাই তারা সত্য বলে না মিথ্যা বলে? মিথ্যা বলে। সবচেয়ে বেহতর ঈদে মিলাদুন নবী কা। কোন ঈদই হতো না যদি আমার নবী না হতো। যেই রাত্রে নবী শুভাগমন করছেন, এই রাত্রটা লাইলাতুল কদর রাতের চাইতে উত্তম। নবীর চেহারা খুশি খুশি, কারণ মাহফিল তো মিলাদুন নবী। শুরু হয়েছে। এ মাস আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস। সেই তিনি জন্মগ্রহণ করেছেন এবং এই মাসেই তার মৃত্যু হয়েছে। তো সেই কারণে এই মাসটি বিশেষ তাৎপর্যপূর্ণ, সেটি বলবার অপেক্ষা রাখে না যে মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যু হয়েছে, সে মাসটি যে বিশেষ তাৎপর্য রাখে, গুরুত্বপূর্ণ মাস। কিন্তু এর বিশেষ কোনো ফজিলত, পৃথক অন্য মাসের থেকে আলাদা কোনো মর্যাদা এবং এই মাস উপলক্ষে বিশেষ কোনো করণীয় আমলের কথা কোরআন অথবা সুন্নাহ আমাদেরকে কোনোভাবেই নির্দেশ করেনি। তার দুনিয়াতে আগমনের কথা, তার ওয়াফাতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, কিন্তু তাই বলে এই মাস উপলক্ষে আমাদের কোনো করণীয় নির্ধারণ কোরআন হাদিস আমাদের জন্য করেনি। সেই জায়গা থেকে আমাদের এই মাসকে কেন্দ্র করে নিজেরা কোনো আমল বানিয়ে নিলে সেটি বরং বেদাতে পর্যবসিত হতে পারে, সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। রবিউল আউয়াল উপলক্ষে কোনো ইবাদত উদ্ভাবন করা না যায়। বইমেলা এটা কোনো ইবাদত নয় যে এটাকে উদ্ভাবন করা হলো। বা সন্তানদের মধ্যে যে সমতা বজায় রাখা সম্পদ দেওয়ার ক্ষেত্রে, এটা অনেক উলামা ইকরামের মতে ওয়াজিব। আদিলু বাইনা আওলাদিকুম ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদেরকে কিছু দেওয়ার ক্ষেত্রে তোমরা সমতা বজায়, ইনসাফ করো। এই ফুকাহায়ে আহনাফের মতে এটি উত্তম, ওয়াজিব বা ফরজ নয়। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে যে 12 রবিউল আউয়াল অর্থাৎ ঈদে মিলাদুন নবী পালন করা যাবে নাকি যাবে না, ঈদে মিলাদুন নবী পালন করা কি জায়েজ, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা এখানে পক্ষে বিপক্ষে কথা শুনেছি। কোন আলেম এখানে বলেছেন যে 12 রবিউল আউয়াল নবীজির জন্মই হয় নাই। প্রিয় দর্শক, আসলে হাদিস অনুযায়ী ইখতিলাফ রয়েছে নবীর জন্মদিন সম্পর্কে। কয়েকটি রাওয়ায়াত এসেছে। কেউ বলেছে যেটা 7 রবিউল আউয়াল বা অন্যান্য ডেট বলেছে। একেবারেই যে 12 রবিউল আউয়াল নবীর জন্ম হয়েছে এটি চূড়ান্ত করে কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিসগণ বলেন নাই। প্রিয় দর্শক, আসলে আমাদের সমাজে ঈদে মিলাদুন নবী নিয়ে বাড়াবাড়ি। আসলে আমরা এগুলি বাড়াবাড়ি না করে আমরা নবীর সুন্নতের উপর বেশি আমল করব। কিয়ামতের ময়দানে কাউকে জিজ্ঞাসা করা হবে না যে কে মিলাদুন নবী পালন করেছেন আর কে মিলাদুন নবী পালন করেন নাই। আল্লাহ তাআলা একথাই বলবেন যে কে কতটুকু রসুলকে আনুগত্য করেছো, রসুলের সুন্নত অনুযায়ী চলেছো। যারা রসুলের সুন্নত অনুযায়ী রসুলকে আনুগত্য করে চলেছো, রসুলের সুন্নতের উপর বেশি আমল করেছো, আমার হুকুম অনুযায়ী চলেছো, তারা জান্নাতে চলে যাও। আর যারা রসুলকে মানো নাই, রসুলের হুকুমকে অমান্য করে চলেছো, রসুলের আদর্শকে অমান্য করে চলেছো, আমি আল্লাহর হুকুমকে অমান্য করে চলেছো, তারা জান্নাতে যাও। এই জন্য আমাদেরকে এই বিষয়টিতে গুরুত্ব দিতে হবে যে নবীর সুন্নত আমরা কে কতটুকু বেশি আমল করতে পারি, সেটার প্রতিযোগিতা আমাদের প্রত্যেকটা মুসলমানের থাকতে হবে। এই জন্য আমরা নবীর সুন্নত বেশি বেশি আমল করব। ঈদে মিলাদুন নবী নিয়ে আমরা এত বাড়াবাড়ি না করি। আমরা ঈদে মিলাদুন নবী নিয়ে বাড়াবাড়ি করব না। আমরা কোরআন ও হাদিস থেকে ঈদে মিলাদুন নবী সম্পর্কে যতটুকু জানতে পেরেছি আমরা ততটুকুই আমল করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 4 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 4 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। সর্বোপরি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে, সকল প্রকার বিদআতি কাজ থেকে, বিদআত আমল থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন হেফাজত করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সহিহ পথে, সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিরানুল ইসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।